আসসালামু আলাইকুম। আমি আজিজ মিয়াকে ধন্যবাদ দিই। কেন ধন্যবাদ দিই? যে আজিজ মিয়া একটা শালি নিয়ে প্রতিবাদ করছে। শালিটার স্বামী অনেকই খারাপ। আলম হাসান আলম হাসান এতই খারাপ যে আর কোনো কিছু দিয়ে পারে না। তখন যে প্রতিবাদ করছে সে তখন বলে প্রতিবাদী খারাপ, ওই খারাপ। কিন্তু একটা জামাই যদি খারাপ হয়, মানে তাকে কোনো কিছু দিয়েই, মানে ও নিজে যে ভালো না, নিজে যে সংসার করতে পারে না, বা নিজে যে ব্যবহার আচার খারাপ, তার শরীর সব দিক দিয়েই খারাপ, একটা স্ত্রী নিয়ে কীভাবে সংসার করতে হয় সেটা তার নাই। কিন্তু তখন যখন গার্জেনরা প্রতিবাদ করে বা গার্জেনরা পদক্ষেপ কিছু নেয়, তখন বলে যে সে গার্জেনই ভালো না। এবার দেখেন, কোনো মার দোষ সব জায়গায় দেয়, কিন্তু এখন বোনের জামাই সে একটু প্রতিবাদ করছে, তার জন্য তাকেও বলতেছে সে খারাপ। এখন তার কিভাবে খারাপ তো বলতে আছে, তার প্রতিশোধ কিভাবে নেবে সেটা এবার চিন্তা করেন। যে যাদের জামাই খারাপ তারাই বুঝতে পারবেন যে একটা মেয়ে নিয়ে কত অশান্তিতে আছে। আমিও এই ভোগান্তিতে আছি। আমারও মেয়ের জামাই যেটা খারাপ, সেটারে নিয়ে কোনো রকমই পারি না তাকে কোনো কিছু করতে। তখন শুধু বলে আমাদেরই দোষ। আমরা এত চেষ্টা করি ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য, কিন্তু কোনো রকমই পারি না। ওদের যে স্বভাব, এই স্বভাবটা কিন্তু তখন চাপায়া দেয় গার্জেনের উপরে, মায়ের উপরে। ঠিক আছে, আলম হাসান এতই খারাপ। আলম হাসান এখন আর কোনো কিছু দিয়ে পারে না, এখন ওই বোনের জামার উপরে চাপাই দিতে আছে। বোনের জামার পর চাপাই দিয়েও পারতেছে না, তারপরে তার প্রতিশোধ দিয়ে। এরকমই ভোগান্তি আমি আছি। আমারও এরকম ভোগান্তি, আমার অবস্থা। কিন্তু আমি আল্লাহর উপরে দিয়ে দিছি, এই আল্লাহ তুমি দেখো, তুমি বিচার করো। কিন্তু আমিও আমার মেয়েদের একটু সুখ চাই, একটু শান্তি চাই। আমার মেয়েরাও এমন কষ্টতে আছে অনেক। আমার দুইটা মেয়ে কষ্টতে আছে, দুইটা মেয়েদের কষ্টতে আছে। আল্লাহ হাফেজ।